যারা মহাভারতে ভক্ত সুধন্যার নাম শুনেছেন, এই ভক্ত সুধন্যা বাবা যুদ্ধে যাবে, ঠিক দিনের শেষ আর সন্ধ্যার শুরু, এই সময়টা ভালো নয় মা। আর এখানে আমরা সবাই বাবা বউ হয়েছি, আমরা স্ত্রী হয়েছি, সবাই কিন্তু আমরা সহধর্মিনী নই। সহধর্মিনী যে হবে মা, স্বামীর কখনো মঙ্গল আর কখনো অমঙ্গল, সে সহধর্মিনীর মন জানতে পেরে যায়। আমরা তো হতে পারিনি বাবা, আমরা স্ত্রী, আমরা বউ, কিন্তু যারা সহধর্মিনী হয় তাদের মনটা কুগায়। সুধন্যা যুদ্ধে যাবে বাবা, ঠিক দিনের শেষ আর সন্ধ্যার শুরু বিকাল বেলা। সুধন্যা স্ত্রী ডেকেছিল, স্বামী তুমি তো যুদ্ধে চলে যাবে, তোমার কাছে আমার একটা নিবেদন, কিছু সময় কিছুক্ষণ তুমি আমার কাছে থাকো। আমার মনে হয় ওই যুধিষ্ঠিরের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে যদি আরো তুমি প্রাণে ফিরে না আসো। সুধন্যা বলছে, শোনো গিন্নি, তুমি জানো না যুদ্ধক্ষেত্রে যদি যেতে দেরি হয়, আমার বাবা আদেশ দিয়েছে ওই ফুটন্ত তেল ফুটবে আর ওই তেলের কড়ার মধ্যে তাকে ফেলে দেওয়া হবে। ছেলে প্রজা বিচার করবে না, তুমি আমার বাবাকে চেনো না। কিন্তু স্ত্রীর সঙ্গে কথোপকথন করতে করতে বাবা দেরি হয়ে গেল। যুদ্ধক্ষেত্রে যাচ্ছে না সুধন্যা, আর যুদ্ধক্ষেত্রে যাচ্ছে না বলে সুধন্যার বাবা আদেশ দিয়েছিল ও ছেলেকে ওই ফুটন্ত কড়ায়, বড় কড়াতে তেল দেওয়া হয়েছে, তেল টকটক করে ফুটছে, আর সুধন্যাকে ওই তেলের কড়ার মধ্যে ছেড়ে দেওয়া। ফুটন্ত তেল বাবা, যদি এক টুকরো তেল ওই ছিটকে গায়ে আসে, সঙ্গে সঙ্গে ফোসকা পড়ে যায়। আর সুধন্যার বাবার আদেশ, সুধন্যার যুদ্ধক্ষেত্রে যেতে দেরি হলো বলে ওই ফুটন্ত তেলের কড়াতে সুধন্যাকে ছাড়া হবে। সমস্ত প্রজারা, সমস্ত প্রহরীরা দেখছে বাবা, সুধন্যার হাতে পায়ে দড়ি বেঁধে তেলের কড়াতে ছাড়া হবে। সুধন্যার সহধর্মিনী শ্বশুর মশাইয়ের কাছে এসে বলেছিল, পিতা 5 মিনিটের জন্য আমার স্বামীকে আমার কাছে দেন, আমি কথা দিলাম 5 মিনিট পর আমার স্বামীকে আপনার চরণে দিয়ে যাও। এই জায়গাটা স্মরণ করবেন মা, কেমন সহধর্মিনী হয়। 5 মিনিট সময় দেন। শ্বশুর মশাই বললেন, বেশ। সুধন্যার স্ত্রীর যখন এটাই ইচ্ছা, ওকে 5 মিনিট সময় দেওয়া হোক, কারণ 5 মিনিট পর আমার ওই ছেলেটাকে তেলের কড়াতে, ফুটন্ত তেলের কড়াই ছাড়া হবে। সুধন্যার হাত ধরে তার সহধর্মিনী নিয়ে গেল ঘরের মধ্যে, জানালা দরজা বন্ধ করে দিল। সুধন্যা দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, সুধন্যা কাঁদছে, কেন? তার স্ত্রীকে রেখে চলে যেতে হবে, আর একটু পরে তার মৃত্যু। সহধর্মিনী বলছে, হ্যাঁ গো, তুমি কাঁদছো? বলে, কাঁদবো না, আমি আর একটু পরে আমার প্রাণ চলে যাবে, তোমার কষ্ট হচ্ছে না? তোমার ব্যথা বেদনা হচ্ছে না হৃদয়ে? সুধন্যা সহধর্মিনী বলে উঠল, না স্বামী, আমার কোনোই কষ্ট নেই। কেন জানো? শিশুকাল থেকে আর এই যৌবন অবধি আমি আমার গোবিন্দ চরণে দেহ মন প্রাণ, তোমাকে আমি প্রতিরূপে লাভ করেছি, এই যে আমার এক জন্মের সাধনা নয়। আর তুমি ভাবলে কি করে আমার শীতের সিঁদুর, হাতের শাখা মুছে যাবে, আমাকে বৈধব্য যন্ত্রণা পেতে হবে? তাহলে তো এতদিন আমার কৃষ্ণ ভজন করা বৃথা। সুধন্যা বলছে, তুমি ভেবে বলছো আর 5 মিনিট পরে আমার মৃত্যু হয়ে যাবে? আমার বাবা প্রহরীদের আদেশ দিয়েছে আমার হাতে পায়ে দড়ি বেঁধে তেলের কড়াই ছাড়া হবে। তাহলে সেটা তো জানি, তবে আমিও দেখতে চাই আমার ভগবান কি করে তোমাকে আমার কাছ থেকে নিয়ে যায়। জনম দুঃখী মায় আমার কৃষ্ণের প্রতিচ্ছবি তার হৃদয়ে ধরে কাঁদে আর বলে, হৃদয় আমার
পতির মৃত্যু হবে আমি জানি, তবে সত্যি যদি তুমি আমার আরাগ পতি হয়ে থাকো, তোমার চরণে আমার নিবেদন, আমার স্বামীকে যেন চরণ ছাড়া চরণ ছাড়া করো না। আমি এই নিবেদন আমি এই নিবেদন প্রভু জানাই, জানাই রাখে না আমার স্বামীকে তোমার চরণ ছাড়া করো, আমার স্বামীকে যেন চরণ ছাড়া চরণ ছাড়া করো করো না হে। ওই মা আমারে কি করে জানো, শুধু তোমার মাথা থেকে চরণ পর্যন্ত সর্বঙ্গে কৃষ্ণ কৃষ্ণ লিখে দেয় গো। ওই সর্বঙ্গে কেমন সহধর্মিনী দেখো স্বামীর গায়ে কৃষ্ণ নাম লিখছে, ওই সর্বঙ্গে চোখের জলে ভেসে ভেসে কৃষ্ণ কৃষ্ণ নামে লিখে রাখে। সুতন্দ্রা দেখছে তার সহধর্মিনী বাবা মাথা থেকে একটা জায়গায় ফাঁকা রাখছে না, সর্ব অঙ্গে লিখে দিচ্ছে কৃষ্ণ নাম। সুতন্দ্রা বলছে এখন তুমি এটা কি করছো, বলে চুপ, যা করছি দেখে যাও। এদিকে বাবা প্রহরীরা ডাক দিচ্ছে সুতন্দ্রাকে তেলের কড়াই ছাড়া হবে। সর্বাঙ্গে কৃষ্ণ নাম লিখে দিয়ে সুতন্দ্রা সহধর্মিনী বলে উঠলেন, স্বামী তুমি এবার যাও, আমি ঘরে রইলাম। আমার বিশ্বাস তোমার সর্বাঙ্গে এতটুকু আগুনের তাপ লাগবে না। অবাক হয়ে গেল সুধন্যা, কোনোদিন ভাবেনি তার ঘরণী এটা করবে। এইবার সুধন্যা যখন সবার মাঝখানে গিয়ে দাঁড়ালো, দেখে কিনা সুধন্যার ঘরণী সর্বঙ্গে লিখে দিয়েছে কৃষ্ণ নাম। সুধন্যার পিতা দর্শন করে দাঁড়াই দাঁড়াই কাঁদছে। যে দেশের রাজা হয় বাবা তার আদেশ ছেলে বলো পরিবার বলো সবার জন্য একই সাজা। তা ফুটন্ত তেলের কড়াই তেল ফুটছে টকবক করে। সুধন্যার বাবা আদেশ দিল, যাও হাতে পায়ে দড়ি বেঁধে সুধন্যাকে ওই তেলের কড়াতে ফেলে দাও। আরে সুধন্যার একটাই কথা, হে দয়াময় আমার মৃত্যু হয়ে যায় যা, এরপরে আমার যে কুলে জন্ম হবে না কেন এই জিহ্বাতে যেন সদাই আমি কৃষ্ণ 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 বলি। আমি যে কৃষ্ণ আমি যে কৃষ্ণ ছাড়া আমি জানি না। সদাই কৃষ্ণ 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 বলি। যেই না ফুটন্ত তেলের কড়া সুধন্যার হাতে পায়ে দড়ি বেঁধে ওই ফুটন্ত তেলের কড়াতে ছেড়ে দিল। ও মায়েরা
ফুটন্ত তেল যদি হাতে ছিটকে পড়ে হাতে ফসকা পড়ে যায়, আর একটা বড় কড়াই তেল টকটক করে ফুটছে, সুধন্যাকে তেলের কড়াইয়ে ভেজে ভাজবে বলে ছেড়েছে। সুধন্যা তেলের কড়ার মাঝখানে বসে সদাই বদনেতে কৃষ্ণ 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 হা কৃষ্ণ হা কৃষ্ণ তোমার হলাম বলে সদাই কৃষ্ণ 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 বলে। প্রহরীরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বাবা, চারদিকে সুধন্যা মাঝখানে হরিনাম করছে। সবাই মনে মনে ভাবলো, হ্যাঁ গো, ওখানে কি বরফ দেওয়া আছে? যেই না বাবা পরীক্ষা করার জন্য যে একটু হাত দিতে যাই বাবা হাতে ফসকা পড়ে যায়, কিন্তু সুধন্যার গায়ে একটু তাপ লাগছে না। সমস্ত তাপ লাগছে কোথায়? আমারে ভগবানের শ্রী অঙ্গে। আমরা বলি না বাবা, আমরা কত কষ্ট পাই, কত দুঃখ পাই, কিন্তু আমাদের থেকে আমার ভগবান বেশি কষ্ট পায়। ভক্ত প্রাণে আঘাত হলে সেটা যে আমার ভগবানের অঙ্গে গিয়ে দ্বিগুণ লেগে যায়। একটা ফুটন্ত তেলের তাপ সবটাই আমার কৃষ্ণ নামে গিয়ে লাগছে। ওদিকে ভগবান সিংহাসনে বসে আছে, ভগবানের অঙ্গে বড় বড় ফসকা পড়ে যাচ্ছে। সত্যভামা রুক্মিণী বলছে, প্রভু তোমার গায়ে এত বড় বড় ফসকা কি করে পড়ছে? বলে, সত্যভামা রুক্মিণী, তুমি বোধহয় জানো না, আমার এক নাম হলো ভক্তাধীন, ভক্তের অধীন, তাই আমার নাম হলো ভক্ত বাৎসল্য ভগবান। ভক্ত জানে না ভক্তির যত না আঘাত লাগে, তার থেকে দ্বিগুণ আঘাত আমি আমার ভগবানে নিজের অঙ্গে নিই। জানো গিন্নি, সুধন্যাকে তেলের কড়াই ছাড়া হয়েছে, আর তার সহধর্মিনী সুধন্যাকে বাঁচাবার জন্য সর্ব অঙ্গে লিখে দিয়েছে কৃষ্ণ নাম। তা ওই যে তেলের তাপটা সুধন্যার গায়ে লাগবে, লাগবে কি করে? তার ঘরণী তো সর্ব অঙ্গে লিখেছে কৃষ্ণ নাম, তাহলে আগুনের তাপ যদি লাগে সেটা তো কৃষ্ণের অঙ্গে লাগবে। তারপরে আমার ভগবানের অঙ্গে নিয়ে, কারণ সর্বদা তো ভগবান বলেছেন আমা হতে আমার নাম বড়, আমার থেকে যদি আমার নামের শক্তি বেশি না থাকে, আর আজকে যদি সুধন্যাকে আমি না বাঁচাই, তাহলে ভগবান নামে কলঙ্ক হবে। আমি যে ভক্ত আমি যে ভক্ত ভালোবাসি, আমার ভগবান নামে কলঙ্ক হবে। তাহলে মায়েরা আপনারা বুঝলেন, এই জন্য ভগবান বলছে আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, আর ভক্তের হতে ভক্তের পদধূলা আরো বড়। পদধূলা বড় নয়, সেই ভগবানের শিরপীড়া হলো ভগবান ভক্তের পদধূলাটা মাথায় লাগিয়ে দিল। তাহলে ভগবান ভক্তের পায়ের ধুলাটাকে কোন জায়গায় রেখেছে? হ্যাঁ, আর আমরা বাবা কত বাদ বিচার করি, তাই না? ভগবানের থেকে ভগবানের নামে শক্তি বেশি। কি বাবা শক্তি বেশি নয়? লক্ষ্য করেন, যদি বলেন এটা মৌমিতা বলে, শুধু মৌমিতা নয়, ও যত কীর্তনিয়ার মুখে কীর্তন শুনবেন সবাই বলবে ভগবান বলছেন আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদধূলা বড়। কিন্তু প্রমাণ ভগবান যে বলছে আমার থেকে আমার নামের শক্তি বেশি, প্রমাণ তো দিতে হবে বাবা। আমরা বলবো আর আমাদের কথা সব শুনে বাড়িতে চলে যাবেন, হবে না। একবার শাস্ত্র দিয়ে মিলিয়ে দেখিয়ে দেন যে ভগবানের থেকে ভগবানের নামের শক্তি বেশি। দেখেন বাবা, যেদিন আমার সীতামাকে উদ্ধার করবার জন্য হনুমানের দল আর ভল্লুকের দল বাবা সেতু নির্মাণ করছে লঙ্কায় যাবার জন্য,
তো সেতু নির্মাণ করছে, হনুমানের দল আর ভল্লুকের দল বাবা একটা করে পাথর ফেলছে, পাথরগুলো জলে ভাসছে। আর রামচন্দ্র মনে মনে ভাবলেন আমার বউ চুরি হলো, আমি যদি দু চারটে পাথর না ফেলি একটা সম্মানের ব্যাপার। তো ভগবান রামচন্দ্র গিয়ে যেই না পাথরটা ফেলেছে, ভগবান নিজেই দেখতে পাচ্ছে পাথরটা ভগবানের সামনেই ওই সাগরে ডুবে গেল। চমকে উঠেছে ভগবান। হনুমান বলল গোলাপ খেলছে, সব পাথর ভাসছে, আর আমি ভগবান আমার বউ চুরি হয়েছে, আমি একটু কাজ করব, আর আমি পাথর ফেলছি, পাথর ডুবে যাচ্ছে কেন? হনুমান পিছনে দাঁড়িয়ে হেসেছিল, প্রভু ও প্রভু, তুমি ওই নুড়ি পাথরটা জলে ফেলতে এসেছো? বলে হনুমান কাউকে বলে দিও না, দেখো তোমরা সব ফেলছো কিরকম ভাসছে দেখো, আর আমি ফেলছি শুধু ডুবে যাচ্ছে কেন? যতবার পাথর ফেলি ততবার ডুবে যায়। হনুমান হেসে বলল, হে দয়াময়, আমরা যে পাথরে ফেলেছি তারে গায়ে ভালো করে তাকিয়ে দেখো, লেখা আছে রাম নাম। তুমি ভগবান হইয়াছ বটে, আরে তুমি যে পাথরটা ফেলে দিলে তারে গায়ে তোমার নাম লেখা নাই। রামচন্দ্র দেখছে আমার সত্যি তো আমি লিখিনি পাথরে আমার নাম, আর হনুমান বলল এরা রাম নাম লেখে আর একটা করে পাথর জলে ভাসে, ওই জন্য ভাসছে, আর তুমি রাম নাম লেখনি বলে তোমার পাথরটা জলে ভাসছে। কি বাবা শুধু এইটা নয়, ওইটা বাস্তবে একটু মিলিয়ে দেখেন, আমাদের থেকে আমাদের নামের দাম বেশি নয় কি বাবা? যেখানে আমাদের জায়গা জমির কাগজপত্র আছে, একটা মানুষের সইয়ের দাম কত? দাম নয়। এই যে আপনারা রাতের অন্ধকারে কত জায়গায় কীর্তন ঘুরে কীর্তন শুনে বেড়ান, আমি কীর্তন গেয়ে বেড়াই, আমার না যত দাম, কিন্তু আমার সইটা যেখানে করা আছে ওইটার দাম বেশি। ওইটারে দেখেন বাবা লকারে রেখে চাপি দিয়ে বন্দি করে রাখা আছে, কেন? আমার থেকে আমার সইয়ের দামটা অনেক মূল্যবান। তাহলে বাস্তবে মিলিয়ে নেন, তাহলে আমাদের থেকে যদি আমাদের নামের দাম হয়, সেদিন হনুমান বললেন রামচন্দ্রকে, হে দয়াময়, আমরা হনুমান পশুকুলে গোপীকুলে জন্ম হতে পারে, আমরা যে পাথরে ফেলেছি তারে গায়ে রাম নাম লেখা আছে, আর তুমি ভগবান হয়ে তোমার নামটা লেখো নাই। তাই হে দয়াময়, আরো যারা যাবেন বাবা রামেশ্বরে গিয়ে দেখে আসবেন, এটা গল্প কথা নয়, আজও প্রমাণ আছে বাবা। রামেশ্বরে গিয়ে দেখবেন রামে নামের গুণে শিলা জলে ভাসে, নিতাই গৌর হইব হইব বলি শোনো শোনো হে দয়াময়, রাম নামের গুণে শিলা শিলা জলে ভাসে। আস্তে, ভগবানের থেকে যে ভগবানের নামের শক্তি বেশি বাবা, ভুরি ভুরি প্রমাণ। তাই আজকের এই রাস মঞ্চে গোবিন্দ আমার রাধারানীর কাছে হেরে গেছে, কেন? ভক্তের মান বাড়াবার লাগে। ভগবান কোনোদিন হারে না বাবা, হ্যাঁ, সর্বদা সে সবসময় জয়ী হয়ে থাকে। তথাপি ভক্তকে বড় করবার জন্য ভগবান রাসমঞ্চে হেরেছেন, আর রাসমঞ্চে হেরে রাধা গোবিন্দ আমার শয়নে গেছে, আর জানালা দরজা বন্ধ। ললিতা বিশাখা ইন্দুরেখা চম্পক লতিকা রঙ্গদেবী তুঙ্গবিদ্যা সুদেবী এরা অষ্টসখী পাহারাদার। কিন্তু বাবা রাধা গোবিন্দকে যে জাগাবো তার আগে তোমার গৌর হরিকে জাগাতে হবে। আমরা নদিয়ার মানুষ, আপনারা ভাগ্যবতী, বড় ভাগ্যবান, তাই না? এমন ভাগ্য কজনার হয় বাবা? হয়েছে কি আমাদের? আমরা কীর্তনিয়া হয়েছে মা, কিন্তু আপনাদের মতো ভাগ্যবান ভাগ্যবতী হলাম না। কেন? আপনারা নদিয়া জেলার মানুষ, যে জেলায় আমার গৌর হরি এসেছে। আমরা যত কীর্তনিয়া বাবা যেখানে যাই না কেন আগে কিন্তু এই নদিয়া জেলার নামটা বলতে হবে, তাহলে আপনারা ভাগ্যবতী, বড় ভাগ্যবান।
আর আমরা কলির মানুষ, কলির ভগবান হলো চৈতন্য মহাপ্রভু। যদি আমার গৌর হরিকে আজকে ডাকা না হয়, আমার বৃন্দাবনের কৃষ্ণকে ডাকবো কি করে? তো চলেন আমরা সবাই আমার চৈতন্য মহাপ্রভুকে একবার ডাকি, দেখবো প্রভু আমার কেমন ভাবে ঘুমিয়ে আছে। ঠিক কালকে যেমন আমার কৃষ্ণ রাসলীলা করেছিলেন ব্রজঙ্গনাদের নিয়ে, আজকের গৌর হরি আমার নবদ্বীপে ব্রজ ভাবে ভাবিত হয়ে শ্রীবাসের ঘরে সারা রাত বাবা কীর্তন করেছে। আমাইরা রাসলীলা কটা পর্যন্ত হয়েছে যারা দেখেছেন? 5টা। ও তুমি দেখেছো, তুমি তো থাকবে। আচ্ছা, সেই যে 5টা পর্যন্ত রাসলীলা হয়েছে, আর 5টার পরে তবে কিন্তু শয়নে গেছে, তার আগে নয়। হ্যাঁ, তাহলে 5টা থেকে এখন কটা বাজে? আর ঘুম যদি ঠিক ঠিক না হয়, শরীর অলস, শরীর কিছু ভালো লাগে না, কাজকর্ম ভালো লাগে না, কথা বলতে ভালো লাগে না, হ্যাঁ, শরীরে ঘুমটা খুব দরকার। তা প্রভু আমার সকাল 5টার সময় শ্রীবাস অঙ্গন থেকে গিয়ে সচিমার কোলের কাছে ঘুমাচ্ছে। তা এমন ভাবে ঘুমিয়েছে বাবা, দেখে কি মনে হচ্ছে জানো? যেন বৃন্দাবনে গোবিন্দ আমার রাধারানীকে নিয়ে যেমন বক্ষের পরে ঘুমিয়েছিল। হরি বল, ভালো করে আস্বাদন করবেন বাবা। এই লীলাগুলো বাবা আমাদের দ্বারা সম্ভব নয়। কেন জানেন? আমরা তো ভগবানের সন্তান। ভগবান শয়নে যাবেন, পিতামাতা যদি শয়নে থাকেন, সেই শয়নটা কি তার সন্তানরা বর্ণনা করতে পারে? কখনো পারে না বাবা। এগুলো জ্ঞানী শ্রোতা হলে বাবা তারা বলবে অবশ্যই, কারণ পিতামাতা শয়নে আছেন। কেমন ভাবে শয়নে, সেই শয়নটা বর্ণনা করার যোগ্যতা ক্ষমতা আমাদের না। তবু বাবা কলিযুগ অষ্টকালীন চলছে, যেহেতু আমাদের মতো অধম কীর্তনিয়াদের উপরে দায়িত্ব পড়েছে। বড় হতভাগিনী, যার জন্য প্রভু স্বয়ং বর্ণনা করতে হচ্ছে। এমন ভাবে ঘুমাচ্ছে বাবা, ডান বাহুটা বাম দিকে হেলিয়েছে, ডান পদখানা বাম দিকে হেলিয়েছে। কেমন মানে মনে হচ্ছে বাবা কাউকে হৃদয়ে মাঝে নিয়ে ঘুমিয়ে আছে। গৌর হরি কাউকে নিয়ে ঘুমায়নি, কিন্তু ঘুমানোর ভঙ্গিমাটা ঠিক ওই রকম। আর বৈষ্ণব মহাজন দেখে বৈষ্ণব পদ লিখছে কেমন ভাবে জানো? অগয়ালসে অবসত আমার গোডা নট গোয়াল অবসতন আমার গোড়া নট কি কহিব অঙ্গ সভা কহনে না যা, কহিব অঙ্গ সভা অগ কি কহিব অঙ্গ সভা কহনে না যা, কইব অঙ্গ সভা অগ মেঘের গোডা 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 গোডা
শুনেছেন বাবা, নবদ্বীপের মাটি অন্ধকার, নদিয়ার মাটি অন্ধকার। কারণ একটা ছেলের বিহনে সারা নদিয়ার মানুষ কাঁদছে। তাহলে বাবা আপনারা ভেবে দেখেন, গৌরহরি আমার ঘুমিয়ে আছেন, নদিয়া অন্ধকার। আর তাহলে এই নদিয়া থেকে যেদিন গৌরহরি আমার চলে গেল, সেদিন নদিয়ার অবস্থাটা কেমন ছিল? কি বাবা, আজকে শুধু ঘুমিয়েছে তাই অন্ধকার, আর যেদিন 24 বছর বয়সে পৌষ সংক্রান্তির দিন নদিয়া ত্যাগ করেছিল, সেদিন নদিয়ার মাটির দশাটা কেমন ছিল? না ছিলাম আপনারা, না ছিলেন আমরা, কেউ ছিলাম না তখন। যেদিন নিমাই আমার চলে গেল, কিন্তু বাবা কথা দেওয়া ছিল, মা না অনুমতি দিলে তো যেতে পারবে না, মা না বলবে তারপরে কিন্তু নিমাই যাবে সন্ন্যাসে, মার অনুমতি ছাড়া হবে না। তাহলে আপনারা কি বলেন, মা কোনোদিন বলতে পারে খোকা তুই চলে যা? বলতে পারে না। তাহলে কি করে নিল? সবই তো তার ইচ্ছাতে হয়। মামার ঘুমিয়ে আছে বারান্দা, আর গৌরহরি প্রথম সংসার করেছিল বাবা লক্ষ্মীপ্রিয়া। গৌরহরির আমার দুটো সংসার। লক্ষ্মীপ্রিয়াকে বিয়ে করার পর সর্পাঘাতে মৃত্যু হয়, আর লক্ষ্মীপ্রিয়াকে বিয়ে করেছিল নিমাই নিজের ইচ্ছা, আর বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করেছিল প্রভু আমার মায়ের ইচ্ছা। কারণ প্রভু আমার আর দ্বিতীয়বার বিয়েতে যেতে চাইনি। কেন? প্রভু জানতো 24 বছর বয়স হলে আমাকে সন্ন্যাস নিতে হবে, নিজের জন্য নয়, আপনাদের আমাদেরকে উদ্ধার করবার জন্য। কারণ কলিযুগে সন্ন্যাস নিষিদ্ধ। গৌরহরি যখন সন্ন্যাসী হলো, দাদা নিতাই চাঁদ গৌরহরির সঙ্গে সন্ন্যাস নিয়েছিল বাবা। সন্ন্যাস নিয়ে নিমাইয়ের সঙ্গে চলে যাবে, কিন্তু নিমাই বলেছিল না দাদা, আমি সন্ন্যাস নিলাম, আর তুমিও যদি সন্ন্যাস নাও তাহলে কলির মানুষ সবাই জেনে যাবে সন্ন্যাস না নিলে বুঝি গৌর ভজন কৃষ্ণ ভজন হয় না। নিতাই চাঁদকে বললো দাদা তুমি সংসার করো, কলিযুগে সংসার ধর্ম বড় ধর্ম, সংসার করে তোমাকে ভজন করতে হবে। যার জন্য নিতাই চাঁদ দুটো সংসার করলো, একজন হচ্ছে জাহ্নবা, একজন হচ্ছে বসুধা। দুজন স্ত্রী ছিল, দুই বোন ছিল এরা, একজন জাহ্নবা আর একজন বসুধা। কারণ যারা যারা গৌর পার্ষদ তাদেরকে সংসারে লাগিয়েছিল। কেন? সংসার করে কলিযুগে ভজন করতে হবে বাবা, সংসার বাদ দিয়ে নয়, সংসার বাদ দিয়ে কলিযুগে ভজন নয়। তো প্রভু আমার সন্ন্যাসে যাবে, মা ঘুমিয়ে আছে, আর বিষ্ণুপ্রিয়াকে সর্বদা রেখে বাবা নিমাই হরিনাম করতে চলে যেত। কিন্তু যেদিন সন্ন্যাসে যাবে, নিদ্রা দেবীকে স্মরণ করে বিষ্ণুপ্রিয়া ঘুমাতো রোজ, তবে সেদিনটা বাবা একটু কাল ঘুম ছিল। ওই রকম নিদ্রা যেন কারণ না আসে। বিষ্ণুপ্রিয়াকে ঘুম পাড়িয়ে বারান্দায় নিমাই সচিমার কাছে গিয়ে বলছে, মা অনুমতি দাও, আমি সন্ন্যাসী হই। মা ঘুমিয়েছিল, ঘুমের ঘরে নিমাইয়ের কণ্ঠস্বর শুনে মনে করলো কোকিল ডাকছে কানের কাছে, কুহু কুহু রবে। বলেছিল ওরে ব্রজের কোকিল তুই ব্রজে ফিরে যা। আর সেটাই হলো সচিমার জীবনে সব থেকে বড় কাজ। যখনই বলল ব্রজের কোকিল ব্রজে ফিরে যা, সেই রাতের অন্ধকারে নিমাই কাউকে কিছু না বলে শেষ বেলার মতো জন্মভিটাটাকে প্রণাম করে, সচিমাকে প্রণাম করে, ওই পৌষ সংক্রান্তির দিন কনকনে ঠান্ডা, ওই ঠান্ডা মাথায় নিয়ে ছুটে চলল বর্ধমান, কাটোয়া, কাঞ্চননগর, কেশব ভারতীর আশ্রম। সচিমা জানে না বাবা নিমাই নেই, সকাল হয়েছে, আর নিমাইয়ের এটা ছোটবেলা থেকে অভ্যাস হরিনাম করা। প্রতিদিন ভোরবেলা হরিনাম করে, কিন্তু আজকে শোনা যাচ্ছে না। কি গো মাইরা, এই যে কটা দিন হরিনামের ধ্বনি বাজছে এইখানে, মাইকেও শোনা যাচ্ছে।
কালকে থেকে আর এমন হরিনামের ধ্বনি হবে না। সবাই বলে বাবা আজকে লীলাটা একটু হই হুল্লোড় আনন্দ করবার লীলা, কিন্তু আমি বলি না বাবা, আজকের দিনটা আনন্দের জন্য নয়, আজকের দিনটা দুঃখের। কেন বলা তো যায় না, আবার যে 1 বছর পরে আমাদের রাধা যুগল কীর্তন হবে, কে থাকবো আর কে চলে যাব এই গ্যারান্টিটা তো করো। তাহলে আজকের দিনটা হয়ে গেলে বাবা কালকের এই মাটিতে আর ফল করতালের ধরি হরিনামের ধরি আর বাজবে না। সচিমা যখন শুনতে পাচ্ছে বাড়িতে হরিনাম হচ্ছে না, তাড়াতাড়ি করে গিয়ে দেখে না বৌমার ঘরের দরজা বন্ধ। সচিমা তো জানে না, ডাকছে বৌমা, ও বৌমা, ঘুমালে? আমার নিমাইকে ডেকে দাও, আমার নিমাইয়ের যে ভজনের বেলা বয়ে যায়। কিন্তু কাকে ডাকবে বাবা? যাকে ডাকবে সে তো নদিয়াই নেই, যাকে ডাকবে সে নদিয়াই নেই। বারবার বলছে বৌমা দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। বিষ্ণুপ্রিয়া থাকতে পারলো না, দরজাটা খুলে দিয়ে আছাড় খেয়ে শাশুড়ি মার চরণে পড়ল। মা বুঝি নদিয়া ছেড়ে চিরদিনের মতো চলে গেছে। সচিমা পাগলিনী হয়ে গেল, যাকে দেখতে পাচ্ছে তাকে ধরে বলছে বলো না, বলো না আমার নিমাইকে দেখেছি, বলো না আমার নিমাই কোন রাস্তা দিয়ে গেছে, বলো না একবার। আমি কোথায় গেলে আমার নিমাইকে পাবো? ঘরে ছাড়িয়া নিমাই হইল সন্ন্যাসী। পশু পাখি সবাই কাঁদে, কাঁদে নদের রাশি। মাকা দিয়ে চলে যাবে সচিমা পাগলিনীর মতো হয়ে ডাক দিল নিমা, একবারে ফিরে আই বাবা, একবারে ফিরে আয়। ঘরে ছাড়িয়া নিমাই আমার হইল সন্ন্যাসী। পশু পাখি সবাই কাঁদে, কাঁদে নদের রাশি।
মাতা হরি বল, হরি বল। পথ পানে চাইয়া হরিতেন সচে মাতা পথ পানে চাইয়া নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ওরে খোকা ফিরে নয়নের জলে কাঁদে আর বলিনি মায় রে, একেবারে কৃপা করে করুণা করে। একেবারে তুই তোর জন্ম দুঃখী মায়ের কোলে ফিরে আয় বাবা। ফিরে ফিরে সচিমার দশা যদি এমন হয়, ওই 14 বছরের মেয়ে বিষ্ণুপ্রিয়ার পরিণতিটা কেমন ছিল। প্রত্যেক দিন নিমাইয়ে চলে যাওয়ার পরে একদিনও বাপের বাড়ি গেল না মা। নিমাই তীর্থে গিয়ে বাবা সন্ন্যাসী হলো, আর বিষ্ণুপ্রিয়া সংসারে ঘরের মধ্যে থেকে সন্ন্যাস ধর্ম নিল। 24 ঘন্টায় একটা অন্ন প্রসাদ পায়। প্রতিদিন ভোরের বেলা স্নান করে ভিজে কাপড়ে 16 নামার 32টা অক্ষর বলে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 16 নাম 32টা অক্ষর বলে, আর একটা করে ধান থেকে চাল বের করে। যতগুলো চাউল হয় ওইটুকু চাউল রেখে দেয় বিষ্ণুপ্রিয়ার একটা পাত্রে, রন্ধন করে শাশুড়ি মাকে দেয়, নিজে একটু প্রসাদ পায়। একটা করে প্রসাদ। বলেন মা, একটা করে অন্ন সেবা করে বেঁচে থাকা যায়? বলেন মানুষ অন্নগত প্রাণ, আর যদি অন্ন বেশি দিন না পায় বেশি দিন আর বাঁচবে না। একটা করে অন্ন সেবা করে থাকতো। আর বিষ্ণুপ্রিয়ার শেষ সময়টা কেমন ছিল জানো? বিষ্ণুপ্রিয়ার বদন কেউ দেখতে পেত না। একাকী নিরজনে ঘরে বসে হাগৌর প্রাণ গৌর বলে নয়ন জলে বুক যুগল ভাসাতে। তুমি কাঁদবে দেশ বিদেশে, আমি কাঁদবো ঘরে বসে। যেদিন দুজনের কান্না একত্রিত হয়ে যেদিন বইবে নদী আর বন্যা, সেদিনই জানবো আমি একমাত্র নদীয়ার ধন্য কন্যা। নিতাই গৌর হরি বল, হরি বল। বসে বসে অনাহারে অনিদ্রা। জগতে অনেক সতীর নাম আমরা শুনেছি বাবা, 5টা সতী, কিন্তু এই বিষ্ণুপ্রিয়া কেমন সতী ছিল দেখেন। জানালা দরজা বন্ধ, অনাহারে অনিদ্রায়, শুধু একটাই কথা, গোরাগুনে প্রাণে কাঁদে একেবারে দেখে দাও। কি বুদ্ধি করিব কোথায় গেলি আমি গৌরাঙ্গ কোথা গে
বসে বসে কাঁদে। কি বুদ্ধি করিব গৌরাঙ্গ আমি কোথা গেলে পাবো কি আর করিবে দয়া এই পতিত দেখিয়া দুরিলাম হরির নাম দিবে যাচিয়া কে করিবে দয়া আমি কোথায় গেলে গৌর পাবো বলো? এই পতিত হে রে দূরে লাভ হরির নাম কে দেবে যাচ্ছে অকিঞ্চন দেখি গে উঠিবে কাঁদিয়া গোরাবিনে শূন্য হল সকল নদিয়া চলে দেখে কেবল উঠবে কাঁদিয়া গোরাবিনী শূন্য হলো সকল নদিয়া বাসুদেব ঘোষে কাঁদে গুণ সঙ্গরিয়া বাসুদেব ঘোষে গুণ সঙ্গরিয়া আমি কোথা গেলে আমার গো হরি বলো হরি বল। আমি কোথা তেমনি রহিবে প্রাণ গোরা না দেখিয়া আমার গোটা না রে সেই বিষ্ণুপ্রিয়ার বাবা সারা জনম তাই কাঁদতে হলো সংসার করবার পর। নিমাই চলে যাবার পর বিষ্ণুপ্রিয়ার একাকী হয়ে গেল। কোনদিন শাশুড়ির মৃত্যুর পর বিষ্ণুপ্রিয়া আর কোথাও গেল না।
শাশুড়ি মাতার জন্য প্রাণটা ধরে রেখেছিল, কিন্তু ওই বিষ্ণুপ্রিয়া একাকী একটা রাত্রিবেলা বসে কাঁদছে তুলসী তলায়। আর 14 বছর পর নিমাই সন্ন্যাসে 14 বছর চলে গেছে। 14 বছর পর এসেছিল বাবা অদ্বৈত আচার্যের ঘরে। আর যখন এলো সংবাদ পেয়ে নদিয়া থেকে ভক্তরা সবাই দেখতে যাচ্ছে নিমাইকে। আর সেই রাতের অন্ধকারে নিমাই এসে বিষ্ণুপ্রিয়ার দরজায় ধাক্কা দিচ্ছে, প্রিয়া ঘুমালে? ও প্রিয়া, আমি কারোর জন্য নদিয়ায় আসিনি, তোমার জন্য এসেছি। বিষ্ণুপ্রিয়া বুঝতে পেরেছে মা স্বামী ফিরেছে। বলেন, স্বামী যদি 1 বছর 6 মাস 5 মাসের জন্য বিদেশে কোনো কাজে যায়, যেদিন ঘরে আসে বাড়ির ছেলে মেয়ে বাবা মায়ের সবার পরিবারে কত আনন্দ হয়। কিন্তু নিমাই যখন এলো, বিষ্ণুপ্রিয়া বুঝতে পেরেছে স্বামী এসেছে, দরজাটা খুলে দিয়ে পিছন ঘুরে দাঁড়িয়ে আছে। নিমাই বলে উঠলেন, সে কি গো, অভিমান করেছো আমার উপরে? বিষ্ণুপ্রিয়া ঘোমটার ভিতর দিয়ে বলল, তোমার উপরে আমার কোনো অভিমান অভিযোগ নেই, কারণ তুমি বোধহয় জানো না যে একেবারে সন্ন্যাসী ধর্ম নিয়ে নেয় তারে যে কোনোদিন স্ত্রী বদন দর্শন করা যায় না। তুমি 1000 বারও যদি বলো আমি আমার ঘোমটা খুলতে পারবো না, কারণ একেবারে যদি তুমি আমার বদনে দেখে ফেলো, স্বামী গো তোমার কৃষ্ণ ভজ বিফল হবে। দর্শন করলে কৃষ্ণ ভজ বিফল হবে। তাই আমি চাই না তুমি আমার বদন দেখে তোমার কৃষ্ণ ভজন নষ্ট হোক। প্রিয়া, ধন্য তোমার মতো ঘরণীকে পেয়ে। আজকে যদি তুমি আমার বামে শক্তি হয়ে না দাঁড়াতে, তাহলে আমার কৃষ্ণ ভজনই হতো না। ভালো করে ভেবে দেখেন বাবা, নিমাই সন্ন্যাসে গেলে যদি আমার বিষ্ণুপ্রিয়া শক্তি হয়ে না দাঁড়াতো, তাহলে কি ভজন হতো? আজকে যদি বিষ্ণুপ্রিয়া সাক্ষাতে গিয়ে দাঁড়িয়ে যেত, যদি আবেগ বশত, তাহলে তো ভজন নষ্ট হয়ে যেত। তাহলে বিষ্ণুপ্রিয়া কেমন সহধর্মিনী। সেদিন নিমাই বলেছিল, প্রিয়া আমি তো চলে যাচ্ছি, তোমার সঙ্গে আমার আর দেখা হবে না, তুমি আমার কাছ থেকে কিছু চাও। কি মাইরা, আমাদের স্বামীরা যদি বলে, হ্যাঁ গো চলে যাচ্ছি তো 1 বছরের জন্য 6 মাসের জন্য, এবার শুধু ওই ফোনে কথা হবে, ভিডিও কল হবে, বলো তুমি আমার কাছে কি চাও? আমার সত্যি করে বলবে, বলো তো কি চাইবো আমরা, আমাদের মতো মেয়েরা কি চাইবো? সোনার হার। আমার হারের কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল। আমার এক মা আমার কাছে একটু বলতে বললো, তাই বলছি। সোনার লকেট হারিয়ে গেছে, কখন হারিয়েছে জানি না, কিন্তু কীর্তন আসরে হারিয়েছে। যদি কেউ পেয়ে থাকেন কৃপা করে একটু দিয়ে দেবেন, আমার কমিটি দাদা ভাইদের অফিসে একটু দিয়ে দেবেন। কারণ সোনার লকেট রাধা কৃষ্ণ যুগল, তাই তো, রাধা কৃষ্ণ যুগল লকেট হারিয়ে গেছে। যদি কেউ পেয়ে থাকেন, আর যদি না পান তাহলে তো করার কিছু নেই, যদি কেউ পেয়ে থাকেন কৃপা করে আমার কমিটি দাদাদের কাছে একটু দিয়ে দেবেন, এইটুকু আমার বিনীত নিবেদন। কারণ আজকে আমি পরের সম্পদ যদি চুরি করি বাবা, নিয়ে রেখে দিই, ও কোনো না কোনো দিন বাবা আমার সম্পদ চুরি হবে। হ্যাঁ, এর কোনো ভুল নেই। ও যত হয়তো কেউ দেখছে না বাবা, কারোর দেখার দরকার নেই, যে দেখবার মালিক সে ঠিক দেখতে পাচ্ছে। হ্যাঁ, যদি কেউ পেয়ে থাকেন, আমি দোষারোপ করছি না, চাপাচাপি যেহেতু এখানে আমার বলে গেল, বলবার জন্য অনুরোধ করলো, তাই বলছি। সোনার রাধা কৃষ্ণ যুগল লকেট যদি কেউ পেয়ে থাকে, অবশ্যই করে আমার কমিটি দাদা ভাইদের কাছে একটু দিয়ে যাবেন, যার লকেট তার কাছে পৌঁছে দেবেন। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাহলে বিষ্ণুপ্রিয়া আমরা চাইবো বাবা, দামি শাড়ি দাও, সোনা বাঁধানো শাঁখা দাও, আর শোনো কিছু করো বা না করো, ফোনটা দিও। কি
কিছু করো বা না করো ফোনটা দিও আর মাসে মাসে রিচার্জটা করে দিও, কারণ কথা বলতে হবে তো, এইটা দিও। এগুলো আমাদের মতো মেয়েদের চাহিদা। কিন্তু বিষ্ণুপ্রিয়া কি চেয়েছিল? ওগো স্বামী গো, ধন চাই না, যশ চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না, তোমারে চাই না, আমাকেও চাও না, তাহলে তুমি চাও কি? তাহলে শোনো, যদি দিতে হয় তুমি একটা ধনে দিকে যাও। কি চেয়েছিল গো? তোমার চরণের খড় তুমি আমায় দাও গো। আমি অন্য কিছু আমি অন্য কিছু চাহে না স্বামী, তোমার চরণের খড় আমায় দাও হে। যতদিন আমি প্রাণে বেঁচে থাকবো ততদিন তোমার খরমঞ্জ বলে নিয়ে আমি সেবা করব। আরে যদি কোনোদিনই আমার এই পৃথিবীতে আসতে হয় স্বামী গো, আমি যেন তোমার ঘর নিয়ে হয়ে আসতে পারি। নিমাই বলে উঠল, প্রিয়া যদি কৃষ্ণ শনি আমার সাক্ষাৎ হয়, কৃষ্ণের কাছে আমি জানাই রাখবো, আমাকে কৃপা করো বা না করো, আমার প্রিয়াকে যেন চরণ ছাড়া করো না গো। আমি জানাই রাখলাম, যেন চরণে ছাড়া করো না গো। আস্তে তাহলে বাবা, সেদিন আমার নিমাই সর্বস্ব ত্যাগ করে চলে গেল। আজও প্রভু আমার ঘুমিয়ে আছে, নদিয়া অন্ধকার। সেদিনও যেমন অন্ধকার, আজ ঘুমাচ্ছে অন্ধকার। কিন্তু আজ তো ঘুমাতে দিলে হবে না মা, অনেক বেলা হয়ে গেল। চলো এবার গৌরহরিকে একটু ডাকি। তবে আমি আর আমার সম্প্রদায় নয়, আমরা সবাই ডাকবো। ওই একটু উলুধ্বনি দাও দেখি প্রেম সে। ওঠো ওঠো গোরা চাঁদ, নিশি পোহাইল। উলুধ্বনি। চাঁদ নিশি পোহাইল। ওঠো ওঠো গোরা চাঁদ, নিশি পোহাইল। নদিয়ার লোমা
সেজে বিচিত্র বালিশে বালিশে বাসুদেব ঘোষে কহে মনের হরিষে আহা বাসুদেব সে হে এইবারে লীলা প্রকাশে হলো বাসুদেব বাসুদেব প্রকাশ হলো বাসুদেব দেব এইবারে লীলা দেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে ঘোষে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে প্রকাশ বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে জনিতাই চলুন আমরা সবাই যাব মধুমাস ধাম বৃন্দাবন ধাম। তা আজকের এতক্ষণ যখন নবদ্বীপে রইলাম সবাই মিলে একসঙ্গে প্রেম সে বলেন তো গৌর সুন্দর কি জয় নবদ্বীপে ধাম কি জয় ধ্বনিটা হলো কি জয় এটাও জয় বললাম ধ্বনিটা হলো কি এটা নাকি জয় এইটা জয় নয় একটু প্রেম সে জয় দিতে হবে এত জোরে জয় দাও মহিষ বাতান শোনা যাবে মহিষ বাতান যাবে কি গো কালকে করিমপুর গেছে আজকে মহিষ বাতান তাই তো যাবে কেউ অন্তত একজন বলো যে যাবে যাবে বাহ মানে বিশ্বাস আছে যাবে কারণ ভগবানের নামের ধ্বনি পৌঁছাতে গেলে বাবা বিশ্বাসটা লাগবে এ জন্মে নাই বা যাক এর পরের জন্মে নাই যাই কিন্তু কোনো না কোনো জন্মে বাবা যাবে কই দেখি আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো একবার তোলো দেখি
যাদের আছে তোলো, যাদের নাই বলবো না। হরি বল। মামা মাঝে মাঝে ধসে যাচ্ছে কেন গো? তোলো না একবার সবাই। ওই আমার বাবা ঠাকুরের হাত তোলেন, তোলো দেখি সবাই। সবাই একসঙ্গে বলো গৌর সুন্দর কি, নবদ্বীপ ধাম কি, সচিরি নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্ত বৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, কমিটি ভাই সব কি, হরি নাম যজ্ঞ কি, মহাপ্রসাদ কি, নিতাই গৌর প্রেমানন্দে। চলুন আছেন আমরা সবাই যাব বৃন্দাবন। আর বৃন্দাবনে যেতে গিয়ে একটা ভজন গাইতে গাইতে যাব। হোক কি মা, একটা ভজন হবে তো? তবে আমি আর আমার সম্প্রদায় নয়, আমরা সবাই যাব। ওই একটু উলুধ্বনি দাও দেখি একবার সবাই। বৃন্দাবন ধামিয়া পার জপি যা রাধে রাধে, ও রাধে মেরি সরকার জপি যা রাধে রাধে। একটু উলুধ্বনি আস্তে, একটু প্রেম।
রাধে হরে কৃষ্ণ, জয় রাধে জয় রাধে। চলেন সবাই আমরা যাবো মধুময় ধাম বৃন্দাবন ধাম। রাধা গোবিন্দকে জাগাতে একবার প্রেম সে তুলুধ্বনি। वृंदावन धाम अपार जपे जा राधे 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 अलवेली सरकार जपे जा राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे 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 अलवेली सरकार जपे जा राधे 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 अलवेली सरकार जपे जा राधे राधे जपे जा राधे 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 जपे जा राधे 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 जा राधे राधे जपे जा राधे 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 जा राधे राधे जपे जा राधे 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 जा राधे राधे ओ राधे अलवेली सरकार जपे जा राधे राधे ओ राधे अलवेली सरकार। আসতে অমাইরা আমি আর আমার সম্প্রদায় যাবো, আর কেউ যাবো না? সবাই যাবো তো? যারা যারা যাবো কই দেখি সবাই আর একবার। আর বলবো না, আমি কান মুলে বলছি সত্যি, মা কালীর দিব্যি। সবাই দেখে হাত দুটো একবার তোলেন আর একবার সবাই একসঙ্গে তালে তালে করো, তালি দেবেন কেমন? तू वृंदावनी में राधा नाम रमायो वृंदावन में आयो, राधा नाम रमालो। तू वृंदावनी में आयो राधा नाम रमायो वृंदावन में आयो, राधा नाम रमालो। ओ तेरे जीवन आई बोलो हैया, जपे जा राधे 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 अलवेली सरकार जपे जा राधे राधे। जय जय राधे 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 राधे। আমা বলছো সবাই রাধে রাধে বলছো নাকি সব মনে মনে বলছো? একটু জোরে জোরে এবার বলতে হবে। আজকের বলা শেষ, আবার 1 বছর পর তাহলে আমার সম্প্রদায় বলবে না, আমি বলবো আর আপনারা বলবেন কেমন? সবাই জোরে জোরে, সবাই দেখে হাত দুটো তোলেন সবাই। জয় জয় রাধে 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 राधे राधे वृंदावन में गोवर्धन में निधोवन में ताल वन में कमल वन में राधे राधे ऊंचा गाँव में दर्शना में राधा कुंड में श्याम कुंड में हरिद्वार में प्रेम से बोलो, भाव से बोलो, जोर से बोलो। माँ के बिहारी वृंदावन धाम दाई बोलो, बोलो हरि जा राधे 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 अलवेली सरकार जपे जा राधे राधे ओ जपे जा राधे राधे ओ जपे जा राधे राधे। प्रेम से बोलो राधा रानी की जय ধুর, জয়টা হয়নি, আর একটু জোরে দিতে হবে। আমার কালকে যেমন এই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে মানিকনগরে ঝগড়া তো হয়, কালকে বলেছে। আচ্ছা কই সেরকম ভাবে আওয়াজটা বের করো, বলো রাধা রানী কি, বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগাঁও কি, উঁচা গাঁও কি, দর্শনম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, নিতাই গৌর প্রেমানন্দে। পৌঁছে গেলাম মধুমাস ধাম বৃন্দাবন ধাম। আর এই মধুমাস ধাম বৃন্দাবনে গিয়ে প্রাণ গোবিন্দ আমার নিভৃত নিকুঞ্জ মন্দিরে আজকে
রাধারানীকে নিয়ে শয়ন কক্ষে আছে, শয়নে আছে। ধরে যায় ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পকলতিকা, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, সুদেবী, অষ্টসখী সবাই নিরজনে দাঁড়িয়ে সবাই পাহারা দিচ্ছে। আর এমন ভাবে ঘুমিয়ে আছে বাবা, মেঘ আর বিদ্যুৎ যেমন দুজন দুজনকে ছাড়া হয় না, ঠিক সেইভাবে রাধা বারবার যদি হয় মা এমন কীর্তন তো ভাবের বিষয়, ভাবছেতে হয়ে গেলে আর ভালো লাগছে না। রাধে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। রাধা গোবিন্দ আমার শয়নে আছেন কেমন ভাবে, কুসুম সেজ কিশোর কিশোরী কুসুম সেজ পরি কিশোরীকে রাধা গোবিন্দ দুজনে ঘুমিয়ে আছে, মানে ফুলের বিছানা, ফুলের বালিশ, আর কিশোরী কিশোরী আমার রাধা গোবিন্দকে দুজনকে বোঝাচ্ছে। কুসুম সেজ পরি কিশোর কিশোরী কুসুম সেজ পরি কিশোরীকে ভুজে ভুজে বন্ধ গোধরে ধর দিয়া ভুজে ভুজে বন্ধ। আসলে এখানে বাবা কোনো কামের খেলা হবে না। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না। আপনাদের আমাদের ভালোবাসাতে বাবা কামের খেলা হয়, চাওয়া পাওয়া, তুমি আমায় দাও আমি তোমায় দেব। এক নারী এক পুরুষ যদি এইভাবে শয়ন করে থাকে, অধরে অধরে দিয়া ভুজে ভুজে বন্ধ, বাবা এখানে কামের বাতাস লাগবে। কিন্তু রাধা গোবিন্দ শয়নে আছে, সেখানে কোনো কামের বাতাসই লাগছে না। অধরে অধর দিয়া ভুজে ভুজে বন্ধ, অধরে অধর দিয়া ভুজে ভুজে বন্ধ। উড়ে উড়ে চরণ চরণ পছন্দ
দেখে মনে হয় জানো আবার কনক কুণ্ডল জড়িত নীল মণি। কনক কুন্দন জড়িত নীলমণি নব মেঘে জনমালা যেন সৌদামিনী। নব মেঘে জনমালা যেন সৌদামিনী। আহা চাঁদে চাঁদে কমলে কমল কমেলি গো। চাঁদে চাঁদে কমলে কমলয়ে কমেলি। আহা চকর ভ্রমদয় ঠাই করে খেলি। ভ্রমণয়ে ঠাই করে কেলি। শিখি করে ভুজঙ্গিনী নাহি দু